আজ এক দারুণ মজার গল্প শোনাব। এক দুষ্টু বানরের গল্প, যার নাম মন্টু। আর সাথে আছে একটা জাদুকরি কলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তো চলুন দেখি এই গল্পটা আমাদের কি শেখাতে চায়। তো আর একদম দেরি না করে চলুন সোজা ঢুকে পড়ি গল্পের ভেতরে। পরিচিত হওয়া যাক আমাদের গল্পের মূল চরিত্র মন্টুর সাথে। এক বিশাল ঘন সবুজ জঙ্গলে থাকত এক ভারী দুষ্টু বানর, নাম মন্টু। আচ্ছা, ওর সবচেয়ে প্রিয় জিনিস কি ছিল বলুন তো? একদম ঠিক, কলা। সারা দিন গাছে গাছে লাফানো, খেলাধুলা আর সুযোগ পেলেই এদিক ওদিকে একটু দুষ্টুমি করা, এটাই ছিল মন্টুর জীবন। আর ঠিক এখানেই গল্পটা একটা দারুণ মোড় নিতে চলেছে, কারণ মন্টু এমন একটা জিনিস আবিষ্কার করতে চলেছে যা ওর সবকিছু বদলে দেবে। তো একদিন সে মনের আনন্দে এক ডাল থেকে আরেক ডালে দোল খাচ্ছিল। হঠাৎ কি দেখল? একটা কলা, কিন্তু এ তো যেমন তেমন কলা নয়, একেবারে সোনার মতো চকচক করছে, যেন ওটার ভেতর থেকে কোনো জাদুকরি আলো ঠিকরে বেরোচ্ছে। ভাবা যায়? ওই কলাটা দেখার সাথে সাথেই মন্টুর মাথায় একটা লোভী চিন্তা খেলে গেল। ও মনে মনে ভাবল, আরে, এই কলাটা যদি আমি খেতে পারি, তাহলে তো আমি নির্ঘাতই জঙ্গলের রাজা হয়ে যাব। ব্যাস, এই একটা ভাবনায় ওর মনে লোভ জাগিয়ে দিল আর গল্পটাকে নিয়ে গেল এক নতুন দিকে। মন্টু তো আর লোভ সামলাতে পারল না, সাথে সাথেই কাজে লেগে পড়ল। কিন্তু ও যা ভেবেছিল, ফলটা হলো তার একদম উল্টো, একেবারে যাতা অবস্থা। এক মুহূর্ত দেরি করল না মন্টু, এক লাফে গিয়ে কলাটা মুখে পুড়ে দিল। কিন্তু এ কি কাণ্ড! কলাটা পেটে যেতে না যেতেই ওর লেজটা লম্বা হতে শুরু করল। মানে লম্বাই হতেই থাকলো, থামার কোনো নামই নেই। আর এরপর অবস্থা যা হলো তা বলার মতো না। প্রথমত, লেজটা এতটাই লম্বা হয়ে গেল যে ভাবাই যায় না। তারপর সেই বিশাল লেজ গাছের ডালে ডালে এমনভাবে জড়িয়ে গেল যে মন্টু একদম ফেঁসে গেল। নড়াচড়ার কোনো উপায় নেই, বেচারা একেবারে অসহায়। আর এই দৃশ্য দেখে জঙ্গলের বাকি পশু পাখিরা কি করল? তারা তো হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাওয়ার জোগাড়। বেচারা মন্টুর জন্যে ব্যাপারটা যে কি ভীষণ লজ্জার ছিল! লোভের ফলটা যেন হাতে নাতে পেয়ে গেল। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? হঠাৎ করে মন্টুর সাথে এমন অদ্ভুত একটা ঘটনা ঘটলই বা কেন? ব্যাপারটা একটু ভেবে দেখার মতো। মন্টু যখন লজ্জায়, দুঃখে একেবারে ভেঙে পড়েছে, ঠিক তখনই সেখানে এলেন একজন, জঙ্গলের সবচেয়ে জ্ঞানী একজন, যিনি এসে পুরো ঘটনাটার আসল কারণটা বুঝিয়ে দিলেন। আর তিনি আর কেউ নন, জঙ্গলের সেই জ্ঞানী পেঁচা। তিনি মন্টুর কাছে এসে খুব সহজ করে একটা কথা বললেন, মন্টু, অতিরিক্ত লোভ করলে ফলটা এমনই হয়। ব্যাস, এই একটা কথাতেই মন্টুর কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। প্যাঁচার কথাটা মন্টুর মনে এক্কেবারে গেঁথে গেল। ও লজ্জায় মাথা নিচু করে ফেলল। নিজের ভুলটা বুঝতে পেরে ও মন থেকে প্রতিজ্ঞা করল, আমি আর কোনোদিনও লোভ করব না। তো মন্টু তো তার ভুল বুঝতে পারল। এখন দেখার বিষয় হল, ওর এই উপলব্ধি কি সেই জাদুর পরিস্থিতিটাকে বদলাতে পারবে? চলুন দেখি। আর বিশ্বাস করা কঠিন, কিন্তু ঠিক তাই হল। যেই না মন্টু মন থেকে তার ভুলটা স্বীকার করল, অমনি সব জাদু গায়েব। ভোজবাজির মতো ওর লম্বা লেজটা আবার আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মন্টুর এই দারুণ পরিবর্তন দেখে জঙ্গলের সব পশুপাখিরা আর হাসি ঠাট্টা করল না, বরং আনন্দে হাততালি দিয়ে উঠল। আর মন্টু, সেও অবশেষে তার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেয়ে গেল। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? আসল কথাটা হলো, লোভ করলেই বিপদ। খুব সাধারণ একটা কথা মনে হতে পারে, কিন্তু এর গুরুত্ব অনেক, আর এই শিক্ষাটা আমাদের সবারই মনে রাখা দরকার।